আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। সম্মানিত তাওহীদ প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আজকে একটি বিষয় জানবো, সেটা হলো জান্নাতি কারা হবে। এই বিষয়ে একটি হাদিস জানবো, ছোট্ট একটি হাদিস ইনশাআল্লাহ। ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতে উঁকি মেরে দেখলাম সর্বাধিক জান্নাতি হচ্ছে গরিব মিসকিনরা, আর জাহান্নামে দেখলাম সবচেয়ে বেশি জাহান্নামী মহিলারা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাহলে এখানে দুইটা কিন্তু খবর আল্লাহ তাআলা দিয়েছেন, জান্নাতি কারা হবে, জাহান্নামী কারা হবে। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতবাসী করুন, আমিন। আর আল্লাহ তাআলা আমাদের সকল মা বোনদেরকে জাহান্নামের আযাব শাস্তি থেকে হেফাজত করুন, আমিন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে উঁকি মেরে দেখেছেন, সেখানে দেখলেন কি সর্বাধিক বেশি সংখ্যক লোক হলো গরিব মিসকিন, যারা দুনিয়াতে মিসকিন ছিল কিন্তু আখিরাতে তারা ধনী, এবং বেশিরভাগ মহিলারা। এই মহিলাদের জাহান্নামে যাওয়ার কারণ হলো অন্য হাদিসে যেটা বর্ণনা করছেন, সেটা হলো তারা বেশি বেশি গীবত করে, তারা নেয়ামতের শুকরিয়া আদায় করে না, বিশেষ করে স্বামীর শুকরিয়া আদায় করে না। একটু হইলে তারা মানে আজীবনেই অশান্তিতে আছে এরকম একটা কথা বলে ফেলবে। 20 বছর 50 বছর সংসার করার পরও হয়তো কিছু কথা বলার কারণে বা মন মালিন্যর কারণে বলে ফেললো যে আমি জীবনে তোমার কাছে সুখ পাইনি। তো আর গীবত তো আছে, দুইজন হইলে শুরু হবে তাদের গীবত, কার বাড়ি কে কি করছে, কোথায় কি করছে। এই জন্য বলা হয়েছে বেশি সংখ্যক দেখছেন কি জাহান্নামীদেরকে মহিলারা জাহান্নামী বেশিরভাগ। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের যাওয়ার জন্য সেই পরিপূর্ণ ফকির মিসকিন হিসাবে কবুল করুন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিসকিন হিসাবে মৃত্যুবরণ করার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন, তখন আল্লাহ তাআলা কবুল করেছেন। এত বাদশাহী থাকার পরও তার ঘরে মৃত্যুর পরে কিছু পাওয়া যায়নি। সুবহানাল্লাহ বিহামদি। আর আজকে আমাদের রাজা বাদশারা নিজের দেশে তো সব করে এবং নিজের দেশের অর্থ সম্পদ নিয়ে বিদেশে বাড়ি গাড়ি করে যেন আরামে আয়েশে থাকতে পারে। তারা নিজের দেশকে ধ্বংস করে দিয়ে অন্য দেশে গিয়ে তারা নিজের ইসলাম ধর্ম বিবেক বুদ্ধি সবকিছু বিসর্জন দিয়ে তারা অন্য দেশে পাড়ি জমায়। আল্লাহ তাআলা এই সমস্ত নেতাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, তাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি করে দিন, পরের হক মেরে খাওয়া থেকে তাদেরকে বিরত রাখুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।